আপনি এখানে দাঁড়িয়ে বুঝতে পারছেন, যখন আমি না নামছি তারা আমাদের যারা সহপাঠী তারা তো নামছেন না। দ্বিতীয়, আগেও একবার বিএনপির মহাসচিব যখন এর উদ্বোধনের সময় বলেছিলেন যে আমি উদ্বোধন করলাম, ওই দিন আপনারা হয়তো ছিলেন, আমাকে এবং এখানের এস এম জাহাঙ্গীর যে এমপি নির্বাচন করেছিলেন, যে বলছে দেখো তোমরা আগে নামো, তাহলে শ্রমিকরা উৎসাহিত। আসলে এত পরিমাণ এখানে বাজে ময়লা, শ্রমিকরাও দেখেন আমাদের সাথে আজকে 20 জন শ্রমিক ভাই আছে, হ্যাঁ, আর ওই পাশেও কিছু শ্রমিক ভাই আছেন, কিন্তু তারাও নামতে চায় না। আসলে সকলেই তো মানুষ আমরা। এখন আমরা যদি নিজেরা পরিষ্কার করার মূল কারণ হলো যাতে কাজের স্পিডটা তৈরি হয় এবং তারাও সকলে নামে। আমি না নামা পর্যন্ত দেখি কেউ নামতে চায় না। তো আমি যখন নামি তাদের মধ্যে স্বাভাবিক কারণেই তারা চিন্তা করে আমরা একসাথে সংগঠন করি, আমরা সকলে এই সমাজের মানুষ, তাহলে তাদের মধ্যে উৎসাহটা আসে। যে কারণেই প্রত্যেক দিনই আমি লক্ষ্য করি শুরু থেকেই যে যখন আমি নিজে নামি তখন সকলেই নামে। এটাই মূল কারণ, এটা লোক দেখানোর বিষয় না, এটা একটা মানবিক কাজ। আমরা এই সমাজকে ভালোবাসি, আমরা এই সমাজের ভালো কাজগুলায় করতে চাই, এটাই হলো মূল উদ্দেশ্য আর কি। আমার একটা অনুরোধ, ঢাকা শহরে যে সকল এমপি, শুধু বিএনপি নয়, এখানে অন্যান্য দলের যারা নির্বাচিত হয়েছেন, এই ঢাকাকে বিশ্বের মধ্যে একটা নদীমাতৃক দেশ এবং ঢাকার দুই পাশে নদী এবং ঢাকার ভিতরে অনেক, এই ঢাকা 18-তে অনেক খালগুলো ভরে গেছে মাটিতে এবং অনেকগুলো দখল হয়েছে এবং অনেক এরকম এগুলো খাল বাতিল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই এমপি সাহেবরা যদি কাজ করেন সশরীরে থেকে, এবং তারেক রহমান বলেছেন যে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের সকল শহরের খালগুলোকে আমরা খনন করে বাদাই করে একটি পর্যটন খাতও এটা দিয়ে সম্ভব। কারণ সারা পৃথিবীতে যখন মানুষ ঘুরতে যায়, আপনি দেখেন বিভিন্ন উন্নত দেশে, সেই সকলে গিয়ে কিন্তু কোথায় ঘুরে বেড়ায়, সেই নদীর পাড়ে বিভিন্ন লেক যেগুলো সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন হয়েছে, সেটা ঢাকাতেও সম্ভব, ঢাকার সারা বাংলাদেশেও সম্ভব। তো আন্তরিকভাবেই বিএনপি চাচ্ছেন, অতএব মাত্র ক্ষমতায় আসলে বিএনপিকে সময় দেন, ইনশাল্লাহ এটা আমূল পরিবর্তন, এই খাল ডোবা নালা এবং বিভিন্ন বৃক্ষরোপণ, স্বাস্থ্য, সকল কিছু ইনশাল্লাহ হবে। আসলে এলাকায় আমরা যে থাকি, আমরা এলাকা অতিদিন মশার জ্বালায় এবং দুর্গন্ধ, এদিকে চলাফেরা করা যেত না। আমরা যখন ব্রিজ পার হইতাম তখন প্রচুর দুর্গন্ধ হয় এবং মশা দাঁড়ানো যায় না। এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে, আশা করি ইনশাল্লাহ ওই মশার থেকে আমরা এখন পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। এবং বাচ্চাদের, বিশেষ করে আমাদের যে বেবি আছে, হ্যাঁ, ওদেরকে মশারি দিয়েও প্রোটেক্ট করতে পারি না এই মশার জ্বালায়। তো এখান থেকে আমরা পরিত্রাণ পাবো, আমরা সুস্থ থাকি, বাচ্চারাও সুস্থ থাকুক, দেশ সুন্দর হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, এটা আমাদের কাম্য। মশার কামড়ে তো অসুস্থ হয়ে গেছে, আমরা পরিষ্কার নাই, অনেকদিন পর্যন্ত নোংরা হয়ে আছে, যে কালো পানি যাচ্ছে, এগুলো ময়লা ফেল যাচ্ছে। আবার এই যে পুল পাড়ের নিচে অনেক ময়লা, আমরা তো এই ময়লার মধ্যে অসন্তুষ্ট হয়ে পড়ে আছি। এখানে তো কোনো কেউ মশার অসুস্থ এই যে সকাল থেকে পরিষ্কার করতেছে, আমরা এগুলো পরিষ্কার করলে আমরা অন্তত মশা থেকে বাঁচতে পারি। সবাই মশার কামড়ে তো সবাই অসুস্থর মধ্যে আমরা আছি।